কাঙাল, শোনো শোনো, প্রেমের কাঙাল, ভাবের কাঙাল, ভক্তির কাঙাল, ওসব বিষয়বস্তুর কাঙাল উনি নয়। অনেক আছে না, কি লাগবে, কি প্রয়োজন না, বলছে আমি ভক্তের নিগুড় প্রেম ভক্তির কাঙাল। এই জন্য তো বলে কাঙালির ঠাকুর, প্রেমের ঠাকুর। সেই লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব দিকে, আরে উনি তো বললেন, ভগবান বললেন আমি আদেশ করি, নির্দেশ করি, উপদেশ করি, শাসন করি, যার জন্য তো আমাকে তার সেবা করে পূজা করে। কিন্তু আমার একটা নিগুড় ইচ্ছা আছে, আমার একটা মনের আশা আছে, আমাকেও কেউ যেন শাসন করে, তাড়িত করে, আমাকেও যেন বিত্রাঘাত করে, আমাকেও যেন তিরস্কার করে। ভগবানেরও ইচ্ছা জাগে, সেই জাগবার জন্য, ইচ্ছা পূরণ করবার জন্য এবার নরলীলা রূপে তিনি জগতের মাঝে আবির্ভূত হয়েছে মা যশোদার কাছে। মায়ের আদর পাবে বলতে, মা বাবার কাছে এই যে বাৎসল্য প্রেম রস আস্বাদ করবার জন্য শ্রীধাম বৃন্দাবন লীলা সঙ্গ করলেন। বৃন্দাবন চন্দ্রকোনা, সেই বৃন্দাবন চন্দ্রকোনা, বৃন্দাবনের নাগর যশোদা নন্দন, যশোদা তনয় আমার আরাধ্য, আমার আরাধনার পাত্র, আরাধনার বিষয়, যিনি ভজন দিতে হয়, সেবা দিতে হয়, যিনি ব্রজের লীলা সঙ্গ করছেন, চার ভাবে রস আস্বাদন করছেন, বাৎসল্য রস, যে রস আস্বাদনের একটি লীলা। আজকে আমার জন্ম আবির্ভাব তিথি, জন্মদিন উৎসব। মা যশোদার কাছ থেকে আনন্দ পাবে, আমি তোমার কাছে এসেছি মাতো, আমায় তুমি সন্তান ভেবে, সন্তান রূপে, পুত্র ভেবে আমায় আদর করো, সম্বন্ধ করিয়া যে ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মারে আকাশ। ছোট পুতুল ভেবে নয়, চিত্রপট ভেবে নয়, বিগ্রহ ভেবে নয়, সাক্ষাৎ প্রচন্ড তুমি আমার পুত্র, পিতা, পতি। একটা সম্বন্ধ করো, যে কোনো একটা সম্বন্ধ করেই তার ভজন করো, তাকে কৃষ্ণ নাহি ত্যাজে। যদি যদি মূর্তি, বিগ্রহ, ছবি রূপে অর্জন বন্ধন করো, ভালো লাগবে না। এমনকি স্বর্গের যদি তুমি দেখো, এমনকি ভগবান জ্ঞানেও যদি তুমি পূজা করো। শোনো, গোপালের বলে একটু, আজকে গোপালের আবির্ভাব, গোপাল আজকে অভিষেক হবে, তাকে নেব। আজ আমরা সকলে মা যশোদা এই না ভাবে করহ ভজন। গোপালকে যদি ভগবান জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে, সৃষ্টিকর্তা জ্ঞানে সেবা পুজো করো, রেগে যাবে। গোপালের সেবা যেরকম ভালো, আবার মন্দ আছে, রেগে যাবে। গোপাল বলল আমাকে ওইভাবে পূজা করলে, সেবা করলে আমার থেকে তোমাদের দূরত্ব হয়ে যাবে। বলে কি, আমাকে তোমরা ঈশ্বর জ্ঞানে নয়, ভগবান জ্ঞানে নয়, মূর্ত প্রতীক জ্ঞানে নয়, সৃষ্টিকর্তা কর্তা জ্ঞানে নয়, আমি তোমার ঘরের ছেলে, আমি তোমাদের কোলে উঠে গোপাল বলে আমাকে তোমার ঘরের ছেলে ভেবে। আরে বাবা, আজকে দোলনায় দুলালাম কেন? যদি সৃষ্টিকর্তা মূর্ত বিগ্রহ ভগবান কেন, আসলে রেখে দিতাম, নাচাই কেন? আরে লাড্ডুতেই কেন? আরে গোপালকে নিয়ে এত আমরা আনন্দ করছি কেন? আমার ঘরের ছেলে, আমার পেটের ছেলে, পেটের সন্তানকে যে রূপে আনন্দ দিই, যেভাবেই আনন্দ দিই, সেই ভাবটা গোপালকে, এটাই প্রেম। প্রেমের সংজ্ঞা হচ্ছে নিগুড় ভালোবাসা, আদৌ শ্রদ্ধা, আদৌ ভক্তি, আদৌ বিশ্বাস। প্রেমের সংজ্ঞাটাই, এই প্রেমটাই নিবেদন করতে হবে গোপাল চরণে, আমার গৌর চরণে, আমার গোবিন্দ চরণে। এই ভজন করবার জন্য আমার জগতে আসা। কার ভজন করবো? ভজ রে মা শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। যে চরণকে স্মরণ করলে জীবের দুঃখ থাকে না, কষ্ট থাকে না,
ব্যথা থাকে না। সেই অভয়া যুগল চরণ নন্দের নন্দন যশোদানন্দন চরণ ভজন করতে হবে। বল দুঃখটা কি মানে জগৎ সংসারে আমি যেটা দুঃখ ভাবি, অর্থ কষ্টের দুঃখ, শরীরের ব্যথার দুঃখ, হ্যাঁ অসুখ বিসুখের দুঃখ, জাগতিক দুঃখটাকে আমি দুঃখ কষ্ট মনে করি। আরে এটা দুঃখ নয়। দুঃখ বলতে এটাই বুঝো আমরা অনাদিকালের ভগবত বহির্মুখ ছিলাম। অনাদিকাল অনন্তকাল ধরে কৃমি কীটের ঘরে উদ্ভিদ কীটের ঘরে জন্ম নিয়েছি। আমার গোপাল ভজন হয়নি, হরি ভজন হয়নি। এবার সুদুর্লভ দেহ দিয়েছে আমায় মানব জনম। এই মানব জনম সার্থক করাটাই দুঃখ দূরীকরণ। আমার যেন পেছনের ঘরে জন্ম নিয়ে দুঃখের সময় আমার ধারণা করতে হবে। অর্থাৎ আমি যেন আবার মানব জনম পাই। যদি আবার মানব জনম না পাই সেটাই প্রকৃতপক্ষে দুঃখ কষ্ট। ভগবান স্মৃতি ভুলি জীবনাদি বহির মায়া তারে দেয় সংসার দুঃখ। এই দুঃখ যাতে আর না পাই, আর যাতে এই জন্মটা দিয়েছে যেন জন্মটা সফল করতে পারি, সার্থক করতে পারি। একমাত্র মানব জন্ম সফল সার্থক নিরন্তর হরিনাম হরিগুণ কীর্তন হরি কথামৃত মোহর মোহর সঙ্গ নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখ দ্রবম্বিত সংযুত পিবত ভগবত রসমালয় মুহুরহু রসিকা ভুভুর্ভুভুকা। ভগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে ভগবান জানান দিলেন, শোনো এই অমৃতটা নিরন্তর পান করো যদি তুমি দুঃখ দূরীকরণ করে সুখের সন্ধান পেতে চাও। অর্থাৎ আর জানো পেছনের ঘরে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আবার যেন বারবার কৃমি কীটের ঘরে জন্ম নিয়ে মায়ের গর্ভমন্দিরে আশ্রয় না নিই, যেন আবার কোথাও অন্য কোথাও জন্ম না দাও। মানব জন্ম দিয়ে হরি ভজন করবার সুযোগ করে আমাকে দিও। এই জন্য নিরন্তর পিবত ভগবত রসমালয়। কারণ ভাগবত হরিনাম হরি কথা এগুলো হচ্ছে রসের আলয় গো। একটু আগে ভগবানের পরিচয় দিলাম কি, তিনি রস ও বৈশ। ভগবতেই বলে রস ও বৈশ। স্বর চরণে রস মানে আনন্দ, নিরন্তর আনন্দ চাই। হরিনাম করে আনন্দ দাও, হরি কথা বলে আনন্দ দাও, সাধু সঙ্গ করে আনন্দ দাও। এই আজকে তার জন্ম উৎসব পালন করে আনন্দ দাও। যদি ভালোবাসা থাকে তাহলে দেবো, ভালোবাসা না থাকলে তো দেবো না। তার জন্য এর চোখ করবো কেন? প্রাণের টান থাকতে হবে, মনের টান, ভালোবাসার টান। কারণ ভালোবাসার আদর, শুধু ভালোবাসা আদর চাই। আরে মা যশোদার কোলে শুধু যায় নবনী তৈরি করে, নিজ হস্তে নবনী প্রস্তুত করে আমার গোপালের জন্য। আরে গোপালকে এত ভালোবাসতো মা, সেই মা যশোদার ভাবটা নিতে হবে আমাদের। আমি পুরুষ রূপে হই, তুমি নারী রূপে হও, সকলেই আমরা প্রকৃতি স্বরূপ, সকলেই আমরা মা যশোদা। এই ভাবনাময় হয়ে বাৎসল্য রসের আস্বাদন দিয়ে গোপালের ভজন করে, গোপালের সেবা করে তাকে আনন্দ দিতে হবে। মা কত ভালোবাসতো না গোপালকে। এক দণ্ড নাম দেখলে এক পলক, চোখের এক পলক আড়াল ধরে কোথায় গোপাল, কোথায় গোপাল, এত ভালোবাসতো। শোনো শোনো, গোপালকে কোল ছাড়া করতো না, মাটিতে শোয়াতো না। পিপিলিকায় যদি কামড়ে দেয় গোপালকে, আমার গোপালকে যখন পিপিলিকা কামড়ে দেয় এত ভালোবাসতো। তার থেকে বেশি ভালোবাসতো গোপালের প্রিয় সেবা। কিসে সেবা আনন্দ, আমার গোপাল কিসে আনন্দ পায়, কি সেবায় আনন্দ পায়? লাড্ডু, নবনী, মাখন, আরো বেশি গোপালকে এত ভালোবাসতো, চোখের আড়াল করতো না, তার থেকে বেশি ভালোবাসতো তার সেবার লাগি। আরে গোপালকে কোলে নিলেন, চুল্লিতে দুগ্ধ জাল দিচ্ছে, গোপালকে গান কোলে করে নিয়ে গান গাইছে মা যশোদা। আর চুল্লিতে দুগ্ধ প্রস্তুত করছে নবনী। খেয়াল কিন্তু নবনীর দিকে, গোপালের দিকে। গোপালকে ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে
গোপালের সেবা কিসে আনন্দ পায়, বলে এত ভালোবাসে গোপাল থেকে, গোপাল সেবা নিয়ে কি আনন্দ পাবে, এত ভালোবাসে যে দুগ্ধ উতলে গিয়ে পড়ে যাচ্ছে, মা যশোদা মাটিতে কখনো রাখেনি, সেই গোপালের সেবা রক্ষা করবার জন্য গোপালকে মাটিতে রেখে দুগ্ধটা রক্ষা করলো যেন মাটিতে না পড়ে যায়। বলি দুধ উতলে মাটিতে পড়ে গেলে তো সবটাই পড়ে যাবে, গোপালের সেবা আনন্দ হবে না। হ্যাঁ, এটাই প্রেম, এটাই ভজন, এটাই সেবা, এটা দেওয়ার জন্য আমার আশা। এইভাবেই দিতে হবে। আরে জন্মোৎসব জন্মলীলা তো আনন্দ করছে কেন, ওই ভাবটা নিয়েই তো করছে। প্রেম সেই সেবা হবে। কত সেবা দেয়। একদিন মা ব্রহ্মাণ্ড ঘাটে গেলে, নিজের কাজকর্ম আছে মা যশোদা, ব্রহ্মাণ্ড ঘাটে, বৃন্দাবনে আছে ব্রহ্মাণ্ড ঘাট, ঘাটে গোপালকে বসে মা কাজ করছে, ঘরের কাজ, বাসন কোসন, জামা কাপড় ধোয়া মোছা যাবতীয় কাজ। গোপাল ওদিকে বসে মাটি কাদা করে লাড্ডু করে খাচ্ছে। পড়শিরা যে গিয়ে দেখলো গোপাল তো মাটিতে বসে কাদা মাখছে আর কাদা খাচ্ছে, কাদা মাটি বল করে খাচ্ছে। ও মায়া যশোদা, আরে তোমার গোপালকে কিছু খেতে দাও না? গোপাল তো কাদা কর্দ মাত্র ওই কাদাই খাচ্ছে। মা যশোদা রেগে গিয়ে গোপালকে বলছে, এত এত খাওয়াই বাবা, গোপাল কাদা খাচ্ছিস, এত এত খাওয়াই তুই কোথায় রাখিস বাবা? আজকাল মাকে একটু কৃপা করতে হবে। ভগবান নিত্য নিত্য সঙ্গ, ভগবানের যারা যে ভক্ত নিত্য নিত্য সঙ্গ করে কৃপা করবে, যদি তার মানমানা ভক্ত হয়, অন্তরঙ্গ ভক্ত হয়, কোনো না কোনো দিন, আজ হোক, একাল হোক, গোকাল হোক, মা যশোদা অনেক ভালোবেসেছো, আমার অনেক সেবা দিয়েছো, তোমাকে একটা লীলা করছে, তোমাকে একটু কৃপা করি। মা যশোদা বলছে, এত এত খাওয়াই তুই রাখিস কোথায় বাবা? গোপাল গোপাল দেখতো বাবা, দেখলো না? গোপাল বড় হা করে তাকালে। মা যশোদা দেখলো ব্রহ্মাণ্ডের যত কিছু আমার গোপালের মধ্যে। আরে আরে আমি কাকে পেটে ধরেছি? এ তো মানুষ নয়, সাক্ষাৎ ভগবান আমার গর্ভমন্ত্রী এসেছে। এই গোপাল সমস্ত ব্রহ্মাণ্ড, স্থাবর অস্থাবর জঙ্গম আদি ত্রিভুবন চন্দ্রভুবন গোপালের ভিতরে প্রবেশ করছে। করে যখন মাকে দেখালো, দেখো আমি কোথায় রাখি, আমি কে? আচ্ছা গোপাল বলো, মা তোমায় তুমি দেখেছো আমি কে? তোমাকে কৃপা করলাম দর্শন দিয়ে, তবে আমি মায়ের এই ভাবটা এই পর্যন্তই রাখবো, এরপরে আর মায়াই মাকে হাত দিয়ে মায়ার আবার ভুলি। মা যদি জানে গোপাল আমার ভগবান, আজ থেকে মামাই গোপাল বলে নেবে না, গোপাল গোপাল কানাইয়া বলে ডাকবে না, গোপাল গোপাল বলে হবে না, গোপাল গোপাল বলে আমার শাসন করবে না। আমাকে ভগবান বলে, আমাকে ভগবান ভেবে ঠাকুর ধরে রাখবে, আমাকে আসন রাখবে। আমার মা আমাকে আর আদর করবে না। গোপাল কি করলেন? ভগবান গোপাল কি করলেন? মায়ার চলে মাকে, মা তো অজ্ঞান হয়ে গেছিল, আবার জ্ঞান ফিরে, জ্ঞান ফিরে মার ওই স্মৃতি আর নেই, ওই স্মরণ আর নেই। আবার যখন গোপাল গোপাল ঠিক আছে আর যদি বৃন্দাবনে কেউ যান, দেখবেন ব্রহ্মাণ্ড ঘাটে মাটির বল, লাড্ডু, মাটির লাড্ডু বিক্রি হয়, আমরা নিয়ে আসছিলাম। সবাই যাই, গোপাল কি ছিল? ৫,০০০ কতজন, কত ২০০তম পরের কথা। বৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাট আছে একটা, প্রত্যেকটা ঘাটের লীলা এখনো দর্শন স্মৃতি ধরে রেখেছেন ভক্ত শ্রোতা, দর্শন যাবে দেখবে। ওই সে লাড্ডু গোপালের ঘাট, গোল 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 বল 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 মাটির বল আছে। এই সে ভাবনাময় আমার ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাটাই প্রেম, ভজন। এই ভজিবার তরে জগতে আসিব, তোমায় ভজন করবো, তোমার সেবা করবো বলেই তো আমার জন্ম। তুমি একটু কৃপা করো, কঠিন জগৎ সংসার তো মায়াময় জন্মদীপ্ত, কত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কত না তোমার চরণে অপরাধ করি প্রভু, তোমার চরণে এই প্রার্থনা, তুমি আমায় কৃপা করো যেন তোমার সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি। এইটুকু ধরে রাখতে গেলে, এই ভাবটা আনতে
করতে গেলে আমাদের সাধু সঙ্গে অবগাহন করতে হবে। নিত্য নিরন্তর সাধু সঙ্গ অবগাহন করো তো, তবে প্রেমের উদয় হবে, ভাবের উদয় হবে। সাধু সঙ্গবিহীন নয়। সাধু সঙ্গে শাস্ত্রমুখে, শাস্ত্র সঙ্গে যত অবগাহন করব ততই আমার প্রেম ও পূজা। সেই কৃপা হোক ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন আমার গোপাল, ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন আমার ভগবান। তার শুভ আবির্ভাব তিথিতে তার চরণ স্মরণ করছি। এজন্যই তুমি কৃপা করো, আগত সকল ভক্তরা তোমার চরণ স্মরণ করছে, নিয়োগ কৃপা করো। তুমি এলাকার মঙ্গল করো, তুমি জগতের অধিকর্তা, জগতের নায়ক, তুমি জগতের মঙ্গল করো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এ পর্যন্ত ভগবান বিশ্রাম রেখে আমরা নাম সংকীর্তনে অংশগ্রহণ করো তো। আস্তে আস্তে অভিষেকে অংশগ্রহণ করছি। হরি হরি। পাঠক পাঠিকা অনেক আছে, সময় স্বল্পতার জন্য আমরা নিতে পারলাম না, অপরাধ।